আমেরিকার গোপন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট, এবং তাতে বলা হচ্ছে যে আমেরিকার কাছে খবর দিয়েছে আমেরিকান গুপ্তচররা যে 64 সালেই নেতাজি আত্মপ্রকাশ করতে পারেন, অর্থাৎ শোলমারির কথা। এবং সেখানে বলা হচ্ছে যে নেতাজি আত্মপ্রকাশ হলে জওহরলাল নেহরু সরকারের উপরে তার কি প্রভাব পড়বে ক্লিন্টন সাহেব বার করছেন। আর এইসব বেরোনোর পরে তো তখন নরসিংহ রাও প্রণব মুখার্জির তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, যে তাহলে সামলাবো কি করে, অত কোটি টাকা দিয়ে একটা জাল ছাইয়ের বাক্স আবার তৈরি করলাম, আগেরটা তো পুড়ে গেল, রেনগজিতে আগুন লাগলো, আগের যে ছাইয়ের কৌটো রাখা ছিল সেটা পুড়ে গেল, একটা নতুন ছাইয়ের কৌটো তৈরি করা হলো এরা। এবার সেই ছাইয়ের কৌটোটা তাদের নিয়ে আসতেই হবে, সেটা ওখানে যা কেউ দেখভাল করবে না। কিন্তু এদিকে আবার 95 সালে রিপোর্ট বেরিয়ে গেল যে আজাদিন সরকার এবং নেতাজি সদর দপ্তর 47 সাল অব্দি রাশিয়ায় ছিল, এবং রাশিয়ার যে শহরে ছিল তার নাম বলে দেওয়া হলো ওমেক্স। সেখানে যে তার ঘর দোর জিনিসপত্র ব্যবহার হয়েছিল চিঠি চাপাটির, তারও কিছু কিছু এখনো রয়েছে। এই রিপোর্ট বেরোলো 95 সালে। ভারত সরকার সঙ্গে সঙ্গে রুশ গভর্নমেন্টকে বললো যে খবরদার, আর ভারতীয় যারা গবেষক তাদের যেন আর গবেষণা করতে না দেওয়া হয়। বলে 96 সালেতে নেতাজির জন্ম শতবর্ষ 1 বছর পিছিয়ে গেল, তার কারণ ছাই আনার প্রোগ্রাম তো তোলা যাচ্ছে না, মামলা হয়ে গেছে 93 সালে, অতএব সেটা পেন্ডিং হয়ে গেল। এবং 96 সালে নেতাজিকে মৃত প্রমাণ করবার জন্যে এটি সর্বভারতীয় ষড়যন্ত্র তৈরি করলো কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে লাগোয়া এই শিশির বোস এবং ইত্যাদি কয়েকটি গোষ্ঠী। 23 জানুয়ারি প্রণববাবু, শিশির বোস, আজাদ হিন্দের ওই লক্ষ্মীবাই তারা নেতাজির বাড়িতে যে জন্মোৎসব হচ্ছে সেখানে তারা বলবে গপ্প করতে করতে যে এরকমভাবে এই হয়েছিল, নেতাজি সত্যি আজকে থাকলে কি না হতো ইত্যাদি, তার মানে নেতাজি মরে গেছে এই কথাটা তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো। সেটা তার পরের দিন খবরের কাগজের হেডলাইন হতো। 25 জানুয়ারি পুনা বিদ্যায়তন ভবনে, সেখানে নেতাজি জন্ম শতবর্ষ কমিটি কংগ্রেসীদের তারা ঘোষণা করবে, আগেই কাগজে রিপোর্ট দিয়ে দিল 25 জানুয়ারি নেতাজি মৃত্যু তারিখ ঘোষণা তারা করবে যে 18 আগস্ট 1945 সালে নেতাজির মৃত্যু হয়েছে। দেখুন, কলকাতায় 23 জানুয়ারি নেতাজি ভবনে কেন্দ্রীয় সরকার, নেতাজির পরিবার, আজাদ হিন্দের কয়েকজন তারা খালি বলবে নেতাজি মারা গেছে। 25 জানুয়ারি পুনায় এবার শতবর্ষ কমিটি বলবে মৃত্যু তারিখ হচ্ছে 18 আগস্ট 1945। এবার তারপরে দেখি 30 জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিনে শহীদ দিবস পালন হয়। যখন এই দুটো হয়ে যাবে তখন 30 জানুয়ারি প্রকাশ্যে নেতাজিকে মৃত হিসেবে শহীদ শ্রদ্ধা জানানো হবে। এই ছিল 96 সালেতে ভারত সরকার আর এই নেতাজি যারা মরে গেছে বলে টলে তাদের যে পরিকল্পনা। এবার আপনি আমি কোন জায়গায় আটকাবো? এখান থেকে তারা গপ্পর ছলে বলে দেবে নেতাজি মরে গেছে, সেখানে তার কি আর প্রতিবাদ হবে? বড় যে পরের দিন কাগজে চিঠি লিখবে। কিন্তু মানে যে কোনো কারণেই হোক, যে কোনো ভাবেই হোক, আজাদিন ভলেন্টিয়ার্সরা 23 জানুয়ারি 96 নেতাজি ভবনে হাজির হয়ে গেছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রণববাবু বলা আরম্ভ করেছে, যাহা তো তার মুখ দিয়ে বেরিয়েছে যে নেতাজি মারা গেছে, আজাদিন ভলেন্টিয়ার্সরা তখন ভূতের নাচ আরম্ভ করলো। অন্তত 400-500 লাঠি ওই ডায়াসের ওপরেতে তখন তবলা বাজাতে আরম্ভ করেছে। আর 10 মিনিটের ভিতরে ওই কারবাইন নিয়ে যে ব্ল্যাক ক্যাট কমান্ডো প্রণববাবুকে ইঁদুর ধরার, বেড়ালের ইঁদুর ধরার মতন ছো মেরে তুলে পেছন দিকের গেট দিয়ে বেরিয়ে চলে গেল। এবং 12:30 অবধি, নেতাজির জন্মতিথি হচ্ছে 12:10 থেকে আর 12:15 ভেতরে, 12টা থেকে 12:30 অবধি ডায়াসে আমরা কাউকে বসে থাকতে দিইনি। শিশির বোস থেকে আরম্ভ করে যারা যারা এসছে সব ডায়াস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে 23 জানুয়ারি 1996। এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই এই ঘটনা যখন ঘটে গেল, সারা পৃথিবীতে খবর হয়ে গেল
যে নেতাজি মৃত বলার জন্য এই অবস্থা ঘটেছে। 25শে জানুয়ারি পুনার সেই মিটিং আর হলো না, যে মিটিংয়ে নেতাজির মৃত্যু তারিখ ঘোষণা হওয়ার কথা ছিল। আর 30শে জানুয়ারি নেতাজির প্রতি শহীদ শ্রদ্ধা নিবেদন করাও আর হলো না। কিন্তু সোমেন মিত্রের কংগ্রেসীরা, যারা একদিকে সিপিএমকে ধরে আছে, একদিকে দিল্লি কংগ্রেসকে ধরে আছে, তারা আলিপুর জেলের ভিতরে নেতাজির একটি ছোট মূর্তি আছে, তারা সেইখানে গিয়েই নেতাজির মৃত্যু দিবস পালন করেছে, এই সোমেন মিত্রের কংগ্রেসীরা। এই হলো 96। তারপরে যে 97-এর ঘটনা, তো আগেই বললাম সুপ্রিম কোর্ট রায় দিল যে ভারত সরকার কোনো প্রমাণ দিতে পারে নাই, অতএব নেতাজি মৃত হয়ে ঘোষণা বাতিল হয়ে গেল। ভারত সরকার ছাড়া আর কেউ বলেনি নেতাজি মারা গেছে, ব্রিটেন গভর্নমেন্ট বলেনি মারা গেছে, জার্মানি বলেনি, জাপান বলেনি, আমেরিকা বলেনি, কোনো সরকার বলেনি যে নেতাজি মারা গেছে, একমাত্র ভারত সরকার বলছিল। সেই ভারত সরকারের এই বলাটাকে আবার সুপ্রিম কোর্ট, যেটা হচ্ছে তাদেরই বিচার বিভাগ, তারা বাতিল করে দিল। 98 সালে কলকাতা হাইকোর্ট বলল নেতাজি মরে গেছে, ছাপার অক্ষরে কথা আর বলা যাবে না, লেখা হবে না, যেসব রয়েছে সব তুলে দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম? 50 বছরের ওপর একটা লোককে মারা হলো, মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে ছাই আনা হচ্ছে। 50 বছর বাদে হঠাৎ নয়, দেখা গেল যে এবার সেটা উল্টে গেল। মরে গেছে কি মরে গেছে বলা চলবে না, এবার একদম উল্টো। 50 বছর মরে গেছে, 50 বছর বাদে বলছে যে নেতাজি মরে গেছে বলা যাবে না, বললে অপরাধী হয়ে যাবে। কিন্তু কথা হলো লোকটা কোথায়? 50 বছর তো লোকটাকে মারা হলো, আর তারপরে আবার লোকটাকে বাঁচিয়ে দেওয়া হলো যে না না এটা বাজে কথা, মারাই যায়। লোকটা কোথায়? এইখানে হচ্ছে ব্যাপারটা। তাহলে নেতাজি কতখানি ক্ষমতাশালী যে তিনি সামনে না থাকলেও একটা সরকারি ষড়যন্ত্র, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের সঙ্গে তার লড়াই, তাকে তিনি সামনে না থেকেও বানচাল করে চুরমার করে দিতে পারেন। কেন? এটা তিনি ছাড়া আর কারোর কাজ ছিল না। এবারেতে যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন যে দেখো অর্জুন তুমি লড়বে না বলছে, তোমার ভয়ের কোনো কারণ নেই, এই যাদের দেখছে সব আমি মেরে রেখে দিয়েছি। বিশ্বরূপ দর্শন করছে, বলছে খালি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, হাতে ডান্ডা উঠাও। আর তোমার সমাজকে যারা অশান্তি করছে, তোমার সমাজকে যারা শালীনতা নষ্ট করছে, প্রত্যেকের ছেলে মেয়েকে নিয়ে একটা সুন্দর সুস্থ জীবনকে যারা বিঘ্নিত করছে, চালাও ডান্ডা, উঠাও ডান্ডা, ভগবান তোমাদের সহায়, আইন তোমার সামনে দাঁড়াবার নেই। আমার আত্মরক্ষা করার, আমার মা বোনের ইজ্জত রক্ষা করার, এবং যে বেআইনি কাজ করছে তাকে বেআইনে মোকাবিলা করা আমার অধিকার। যে আইনে কাজ করবে তার সঙ্গে আইনের ভাষায় কথা হবে। তুমি চুরি করবে, ডাকাতি করবে, বদমাইশি করবে, বেআইনি কাজ করবে, তোমার সঙ্গে আইনের ভাষায় কথা বলা হবে। ইংরেজ শাসনে হতে পারে, আজাদ হিন্দের শাসনে নয়। এবং আমরা সকলেই হচ্ছি আজাদ হিন্দের নাগরিক, আজাদ হিন্দের স্বেচ্ছাসেবক, আজাদ হিন্দের সৈনিক। দেশের রক্ষার জন্য, দেশের কাজে দরকার হলে যে কোনো মুহূর্তে আমাদের জীবন দিতে হবে। অতএব এই দেশের ভালো মন্দ আমাদের হাতে। 14 পুরুষ ধরে হাজার হাজার বছর ধরে আমরা বসবাস করে যাচ্ছি এই দেশে। সামাজিক আমাদের অবস্থান, এবং হাজার হাজার বছর ধরে আগামীতেও থাকবো। এর মধ্যে কত রাজা এসছে আর কত গজা গেছে, ইতিহাসে তার নামও খুঁজে পাওয়া যায় না। আর এই 50 বছরেতে কত হাবাগা যে মন্ত্রী হলো, আর কত এই কলা গাছ ফুলে পাম মোটা হলো, তাও আমরা দেখে নিলাম। কিন্তু কেউই থাকছে না, থাকবো আমরা। আমার ছেলেপুলের ভবিষ্যৎ যা কিছু আমাদের করতে হবে, সেখানে যে কালকা যুগী এদের করার ক্ষমতা নেই।
ভারত সরকারের কিছু কিছু আছে যারা বলে, ভারত সরকার বলে ভোট দিচ্ছ না, নাগরিকত্ব থাকবে না, হ্যাঁ নাগরিক আমি না বললে তুমি নাগরিক হতে পারবে না, পাঠিয়ে দেবো অমুক জায়গায়। আরে ভাই ভারত সরকার, তোর বয়স কত? ভারত সরকারের দালাল। ভারত সরকারের বয়স কত? তোর বাপের বয়স তার থেকে বেশি। তো তুই আছিস তোর বাপের আমল থেকে, তারপর থেকে ভারত সরকার পয়দা হয়েছে সেদিন ভারত সরকার নাগরিকত্ব দেবে, ওরকম নাগরিকত্বকে লাথি মারি ভারত সরকারের নাগরিকত্ব। আমরা এই দেশের স্থায়ী বাসিন্দা, আজাদিন সরকার আমাদের সরকার, নেতাজি আমাদের নেতা। ভারত সরকার বলে কেউ যদি থাকে, কেউ যদি কাঁধে করে থাকে, আসুক ময়দানে, ভারত সরকারকে ভারতে প্রতিষ্ঠা করছে। জয় বাংলা, জয় হিন্দ।